যারা এতিমদের সাহায্য করবে, যারা গরিবদের সাহায্য করবে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন দিক দিয়া, বিভিন্ন জিনিস দিয়ে যারা এতিমদের সহযোগিতা করবে, ওই ব্যক্তিরা জান্নাতে আমার সাথেই থাকবে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিমদের সাহায্যকারী, গরিবদের সাহায্যকারী আমার সাথেই জান্নাতে থাকবেন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি আপনি কি করি? গরিবদেরকে সহযোগিতা করি? করি না। এক টাকা ধার নিতে আসলেও ভয় করি, এই তো সঠিক সময় মতো দিতে পারবে না, এক দিয়ে আমার কী লাভ? এমন জনকে দিই যাতে কালকে চাইলে তার কাছ থেকে আমি পাই। একেই বলে তেলের মাথায় তেল দেওয়া। বিদেশ থেকে অনেক জিনিস নিয়ে আসছেন, চাকরির থেকে অনেক জিনিস নিয়ে আসছেন, ওই জিনিসগুলো তার বাড়িতেই দিচ্ছেন। তার বাড়িতে কোনো অভাব নাই, কিন্তু টাকা পয়সার অভাব নাই, ওই জিনিসের অভাব নাই, অথচ ওই বাড়িতে আপনি দিচ্ছেন। কিন্তু আপনার প্রতিবেশী ওই জিনিস কোনো দিন কিনতে পারবে না টাকা দিয়া, কোনো দিন টাকা দিয়ে কিনতে পারবে না সেই জিনিসটা। তাহলে সেই জিনিসটা সেই প্রতিবেশীকে দেন, সেই গরিব মানুষকে দেন, দেখবেন যে আপনি আজীবন মনে রাখবে এবং আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু আপনি আমি তা করি না। আমরা একটা এমন জামানায় এখন বসবাস করছি, একজন ভাই না খেয়ে আছে, তাকে খাবার দিচ্ছি না, কিন্তু একজন ভাইয়ের খাবারের অভাব নাই, তার কাছে আরও খাবার দিচ্ছি। আপনার প্রতিবেশীরাই তো অনেক গরিব, আপনি এটা কিন্তু দেখতে পান না। আপনি দেখতে পান কাকে? ওই ব্যক্তিকে যাকে দিলে আপনি পাবেন, ওরা আছে একযোগ্য, টাকা পয়সা এই কোনো জিনিসের অভাব নেই, ওই ব্যক্তিকেই আপনি আপনার জিনিস দিচ্ছেন, সেই বিদেশ থেকে নিয়ে আসতেন। অথচ একজন পাড়া প্রতিবেশী গরিব মানুষ, এমনকি আপনার রক্তের আত্মীয় হতে পারে, সেদিকে আপনার খেয়াল নাই, কিন্তু আপনার খেয়াল খেলে ওই দিকে, মানে যার কাছ থেকে পাবেন তার দিকে আপনার খেয়াল। কিন্তু সঠিক নয় এটা। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন।